হাদিসে আল্লাহর নবী বলতে গিয়ে বললেন, যুবকরা শোনো, ছেলেরা শোনো, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন, যদি পিতামাতা সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবে। ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন, যদি পিতামাতা অসন্তুষ্ট হয়ে যায় তোমার দুনিয়া আখিরাত দুটোটাই ধ্বংস। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তোমার উপর নারাজ হয়ে যাবেন, তোমার উপর অসন্তুষ্ট হয়ে যাবে। এই জন্য মা বাবার হক সবার আগে। একটা কথা যুবকরা মাথায় রেখো, যারা যুবক আছো পড়ালেখা করো, একটা কথা মাথায় রেখো, তোমার বাবা তোমাকে অনেক কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে পড়ালেখা করিয়েছে। ইন্টার কমপ্লিট করেছো, অনার্স কমপ্লিট করেছো, মাস্টার্স কমপ্লিট করেছো। তোমার বাবা এর জন্য তোমার পিছনে প্রায় 14 লাখ থেকে 20 লাখ টাকা ব্যয় করে ফেলেছে। তুমি আজ তোমার বাবার কথা শোনো না, তোমার বাবা আজকে বয়োবৃদ্ধ হয়ে গিয়েছে, তুমি বিয়ে করে তোমার স্ত্রী নিয়ে সংসার করো, তোমার মা বাবা কি অবস্থায় আছে খোঁজ খবর রাখো না। তোমার বাবা মা চাইলে তোমাকে ফেলে দিতে পারতেন, তোমার মা বাবা চাইলে তোমাকে বিক্রি করেও দিতে পারতেন। তুমি যে আজকে এমনটা করছো, তোমার বাবা যদি চাইতো একটা গরু পেলে, যদি একটা গরুও কিনতো 2 লাখ টাকা দিয়ে, ওই গরু দুধ দিত, বাচ্চা দিত, কত উপকারে আসতো। তোমার মা বাবা তোমার জন্য 14 লাখ থেকে 20 লাখ টাকা ব্যয় করেছে তোমাকে মানুষ বানানোর জন্য, আর তুমি গরুর থেকেও অধম হয়ে গেলে। সেই গরু তোমার মা বাবার কাজে আসছে, আজকে তুমি সন্তান হয়েও তোমার মা বাবার কোনো কাজে আসতে পারছো না। তোমার লাঞ্ছনা থাকা উচিত, তোমার লজ্জা থাকা উচিত, তোমার নিজেকে লজ্জিত মনে করা উচিত, কারণ তুমি তোমার মা বাবার গর্বের সন্তান হতে পারোনি। এই জন্য সন্তান যারা আছো মনে রেখো, মা বাবার হক কখনো আদায় করা সম্ভব নয়। যত কিছুই করো না কেন, কখনোই মা বাবার হক আদায় করা সম্ভব নয়। একবার একজন ব্যক্তি, তার মা প্যারালাইসিস, তিনি তার মাকে কাঁধে চড়িয়ে তাওয়াফ করাচ্ছেন। তাওয়াফ করানোর পর সেই লোকটা অনেক খুশি। তখন একজন শায়েখকে জিজ্ঞেস করলেন, শায়েখ, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? আমার মা হাঁটতে পারেন না, আমি আমার মাকে রান্না করে খাওয়াই। আমার মা কোনো কিছু করতে পারেন না, আমি আমার মাকে গোসল করাই। আমার মা হজে আসতে পারেনি, আমি মাকে কোলে করে হজে নিয়ে এসেছি। আমার মা তাওয়াফ করতে পারে না, আমি নিজে তাওয়াফ করিয়ে দিয়েছি কাঁধে নিয়ে। আমি আমার মায়ের হক কতটুকু আদায় করেছি? শায়েখ জবাবে বললেন, আসমান এবং জমিনের যত সম্পদ আছে, সব সম্পদ যদি তোমার মা বাবার পিছনে ব্যয় করো, নিজেকে পর্যন্ত মা বাবার খেদমতে ব্যয় করো, তবুও মা বাবার হক সামান্যটুকু আদায় হবে না। এর নাম হলো মা বাবা। সুতরাং এই মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায়, ছেলের কপাল পড়বে, ওই ছেলে ধ্বংস হবেই, এবং আখেরাতে তার দুনিয়াও নষ্ট, আখেরাতেও ধ্বংস। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক সন্তানকে হেফাজত করুন।